হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। তো আজ আমি একদম কচি আমের কাসন্দি বানাতে চলে এসেছি। এটা কোথায় বলুন তো? সেই আমাদের পুরনো মাটির উনুনে। তো আমাদের বাড়ি থেকে একটু দূরে মাটির উনুনে। তো দেখুন, বেশ কয়েকটা গাছের একদম আমাদের টাটকা আম পেড়েছি। কচি কচি দেখেই বোঝা যাচ্ছেন। এই সময় এই কচি আমের কাসন্দি আটি কিন্তু এর মধ্যে হয়নি। তো খেতে কিন্তু খুব ভীষণ সুন্দর লাগে। বেশ কয়েকটা গাছের আম পেড়ে নিয়েছি। আর আমি কি করেছি, কালো সর্ষে আর সাদা সর্ষে দুরকম মিশিয়ে আমি কিন্তু কাসন্দি করব। তো আমরা সবাই চলে এসেছি, আমি, শুভ্রা, কাকিমা সবাই মিলে চলে এসেছি। আর কি, এদিকে আম কিন্তু বটিতে ছাড়ানো চলছে। এরপর ছাড়ানো বেশ সুন্দরভাবে চলছে। এরপর কিন্তু আমি গ্রেটার দিয়ে আমি আমটাকে বেশ কুড়িয়ে নেবো, মানে দানা দানা থাকবে। এদিকে আমি সর্ষেটা রোদে দিয়ে দিয়েছিলাম। আমি দুটো সর্ষেই রোদে দিয়ে দিয়েছিলাম। কাকিমা বলল যে সমান সমানভাবে সর্ষেটা যদি দেয়, কাসন্দি একদম জমে যাবে, একদম ভাতের সঙ্গে, মানে ভীষণ সুন্দর। ভাতেও খেতে পারবেন কাঁচা আমের কাসন্দি, মানে মুড়ি দিয়েও খেতে পারবেন, বেশ সুন্দর। তো আমরা 5 চামচ কালো সর্ষে নিচ্ছি। আর কিন্তু একদম সম পরিমাণে, একদম আমি রোদে দিয়ে দিয়েছি ভালো করে, তো সম পরিমাণে সাদা সর্ষে দিচ্ছি। দিয়ে একদম মানে রোদে একদম বেশ কড়কড়ে হয়ে গেছে। এদিকে শিলপাটাতে কাকিমা সর্ষে গুঁড়ো করছে। আর এদিকে শুভ্রা, আমার বান্ধবী, ওকে তো আগেও দেখেছেন ভিডিওতে, ও কিন্তু আমটাকে ছাড়াচ্ছে প্রায় একদম। এদিকে কাসন্দিটা সর্ষেটা শিলপাটাতে সুন্দর করে কিন্তু মারাচ্ছে। আর এদিকে গ্রেটারের বড় সাইজটা, ওটা দিয়েই কিন্তু আমটাকে কুড়িয়ে নেওয়া হচ্ছে। কুড়িয়ে নিয়ে আর চোড়া বলুন যাই বলুন করে নিচ্ছে। তো একে একে কিন্তু ওইভাবেই বেশ সুন্দর করে গ্রেটারের সাহায্যে আমটাকে কুড়িয়ে নেবে। তো ও রসটা কিন্তু ওই তো অনেকটাই হয়ে গেছে। এরপর কিন্তু আমরা রসটা নেব না। আর দেখতেই পাচ্ছেন একদম আটি হয়নি, নরম, একদম কাসন্দি জমে যাবে। একদম গরম গরম ভাত বা মাছ মাখা, মানে যেটাই খাবেন ভীষণ সুন্দর লাগে। তো আমাকে তো আমি ফোনটা ধরেছি, যাই আমাকে দেখানো হয়নি, তাই আমি নিজের দিকে ক্যামেরাটা একটু তাক করলাম। আর চারপাশে পরিবেশটা দেখুন কি সুন্দর। এগুলো কি গাছ বলুন তো? বাঁশ গাছ। আর ওইদিকে দেখুন সূর্যটা পড়েছে একদম জলের মধ্যে, ওটা আমাদের পুকুর, মাছ কিন্তু খেলা করছে। আর এদিকে কাকিমা কিন্তু এখনও শিলপাটাতে বেটে যাচ্ছে, সর্ষেটা মারিয়ে নিচ্ছে। আর এদিকে শুভ্রা কিন্তু আমগুলোকে ভালো করে নিকড়ে নিচ্ছে। একদম রসটা কিন্তু আমরা একদম নেব না, বেশ সুন্দর করে একদম নিকড়ে নিচ্ছে। ওই কাসন্দির মধ্যে আম দিলেই কিন্তু ওটা একদম সুন্দর মাখানো হবে। এদিকে রসটা আমরা নেব না, ফেলে দেবো। এদিকে উনুন জ্বেলে দিয়েছি, কাসন্দির মধ্যে একদম কড়াই বসিয়েছি। আর সর্ষের তেল ছাড়া জমে না, যার জন্য সর্ষের তেল কিন্তু একটু গরম করে নেব। গরম করে আমি কি করব, হাত ছোঁয়া ঠান্ডা করে নেব। তো যাক, আমটা তো আমার খুব বেশি নয়, আর যার জন্য আমি তেলটা একটু খুব বেশি দিলাম না, মোটামুটি একটা তেল দিলাম। জাস্ট উনুনটা জেলে জাস্ট ও ধোঁয়া বেরোচ্ছে, বুঝতে পারছেন, গরম কিন্তু আমার হয়ে গেছে। এরপর আমি কিন্তু নাবিয়ে নেব। আর এদিকে সর্ষে বাটা মারানো হয়ে গেছে, একদম কমপ্লিট। আর এদিকে কিন্তু আমি উনুন থেকে তেলটা নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি। নিয়ে আমি তেলটাকে হালকা করে ঠান্ডা করে নেব, যার জন্য হাতার সাহায্যে নাড়ানাড়ি করে একটু একটু করে ঠান্ডা করে নেব। আর এদিকে কিন্তু আম কোরানোটা একদম কমপ্লিট। এরপর আমি কি কি দেব দেখুন, দেব যেমন মিষ্টি খাবেন তেমন চিনি দেবেন। আর কাসুন্দি খুব একটা মিষ্টি মানায় না, যার জন্য আমি ওই কি বলবো, ওই দেড় চামচই চিনি দিলাম। আর আমি নুন তো প্রয়োজন মতো দেবেন, নুন যেমন লাগবে তেমন দেবেন ভালো করে। আর একদম সুন্দর, একদম রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। এই কাসন্দি একদম 1 বছর অবধি সংরক্ষণ থাকবে, ভীষণ সুন্দর থাকবে। আর একটু হলুদ দিলাম, এতে কিন্তু অনেকে লঙ্কা দেয়, আমি যেহেতু ঝাঁঝ আছে লঙ্কাটা আমি দিলাম না। এরপর একদম সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি, একদম সুন্দর করে মাখিয়ে নেব। একদম চিনি আর নুনটা যাতে ভালো করে মিশে যায়, একদম সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এরপর কিন্তু আমি কি করব বলুন তো, এরপর তেলটা কিন্তু এদিকে কাকিমা নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছে। এরপর আমি সর্ষেটা যেটা মারানো হয়েছে আমার শিলপাটাতে, ওটা কিন্তু পুরোটাই দিয়ে দিলাম। এইবার কি করব,
খুব সুন্দর করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একদম আমার তো জিভে বলতে বলতেই জল চলে এসছে। আপনাদেরও তাড়াতাড়ি করে ফেলবেন, আপনাদেরও নিশ্চয়ই দেখে জিভে জল চলে আসছে। কাসুন্দি আমার ভীষণ খেতে ভালো লাগে, ভীষণ ভীষণ সুন্দর। মানে আপনি যা দেবেন, ভাত, রুটি, মুড়ি, যার সঙ্গে হোক, কাসুন্দি আমার ভীষণ ভালো লাগে। আর অল্প অল্প করে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি কিন্তু ভালো করে মাখিয়ে নেব, একদম সুন্দর করে আমি মাখিয়ে নেব। অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি, আর লাস্টে একটু তেলটা রেখেছি। মাখানোটা খুব সুন্দর কমপ্লিট। এরপর আমি কিন্তু একটা কাঁচের বোল নেব। কাঁচের বোল নিলে কিন্তু দীর্ঘদিন থাকে আর নষ্ট হয় না আচারটা, যার জন্য আমি একটা কাঁচের জার নিয়ে এসেছি। তো এর মধ্যে ধীরে ধীরে করে আমি ঢুকিয়ে এর ওপরে একটু অল্প তেল দিয়ে দেবো। তো হয়ে গেল আমার একদম পুরো কমপ্লিটলি কাসুন্দি, একদম এয়ার টাইট করে দেব খুব সুন্দরভাবে। অনেক দিন সংরক্ষণ থাকবে, রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে। একদম কাসুন্দি আমার কমপ্লিট। ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম। তো যদি আমার এই কাসুন্দির রেসিপিটা ভালো লাগে, আপনারা অনেক অনেক লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, টাটা।